আপনাদের যদি ডিপ ফ্রিজে সঠিকভাবে টেম্পারেচার সেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ফ্রিজে বরফ জমবে না, সঠিকভাবে কুলিং করবে না। সঠিকভাবে কুলিং না করলে আপনাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। তাই আজকে আমি দেখাবো আপনাদের হায়ারের এই ডিপ ফ্রিজে কিভাবে আপনারা সঠিকভাবে টেম্পারেচারটি এখানে সেট করতে পারবেন। যদি সঠিকভাবে টেম্পারেচার সেট না করতে পারেন, আপনাদের জিনিসপত্র কিন্তু সবই নষ্ট হয়ে যাবে, ফ্রিজ ভালো থাকা সত্ত্বেও। কারণ এই ফ্রিজের বিশেষত্ব হচ্ছে আপনারা এই ফ্রিজটিকে ডিপ এবং নরমাল দুইভাবেই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রিজার এবং ফ্রিজ টেম্পারেচারটি অবশ্যই আপনাকে এটা বুঝে নিতে হবে। তো প্রথমে মেশিনটাকে ফ্রিজটাকে ধরে আপনি আনলক করতে পারবেন। আনলক করে কিন্তু আপনি এটাকে টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন। এখন চলে আসছে ফ্রিজে। এখন ফ্রিজে যদি আপনারা দেন, তাহলে এখানে হচ্ছে 17 ডিগ্রি থেকে এখন দেখাচ্ছে। এখন হচ্ছে উপরে ফ্রিজার লেখা রয়েছে। যদি আপনারা নিচে চান ফ্রিজ করতে, সেটাও কিন্তু ফ্রিজ করতে পারবেন। এই ফ্রিজটিতে বিশেষত এই কারণেই হচ্ছে, যদি আপনাদের এখানে ডিপ ফ্রিজের কোনো চাহিদা না থাকে, লোড না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটাকে ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ডিপ ফ্রিজ হিসেবেও ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে কিন্তু যে পরিমাণ টেম্পারেচার এখানে দেখাচ্ছে, সেটাই হচ্ছে তার এটার ইনস্ট্যান্ট টেম্পারেচার। এখন ফ্রিজে -17 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। এর মানে হচ্ছে কি, এখন ইনস্ট্যান্ট ফ্রিজের ভিতরে 17 ডিগ্রি টেম্পারেচার মজুদ রয়েছে। যদি 17 ডিগ্রি না থাকে, এখানে যদি 30 ডিগ্রি থাকে, 20 ডিগ্রি থাকে, 16 ডিগ্রি থাকে, যাই থাকে টেম্পারেচার ডিপের ভিতরে, ফ্রিজারের ভিতরে, সেই টেম্পারেচারটি কিন্তু এখানে শো করবে। তো এটাই হচ্ছে, এটি আপনি সেট টেম্পারেচার প্লাস হচ্ছে আপনার ডিজায়ার টেম্পারেচার, দুটোই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এখন 1 ডিগ্রি এখান থেকে লেস হয়েছে। 1 ডিগ্রি লেস হওয়ার কারণ হচ্ছে আমি যে ফ্রিজটা খুললাম, ফ্রিজ খোলার কারণে এখান থেকে ঠান্ডা অনেকটাই লেস হয়ে গেছে, এখান থেকে ঠান্ডা কমে গিয়েছে, যার কারণে 16 ডিগ্রি চলে আসছে। আবার কিছুক্ষণ পর দেখা যাবে 17 ডিগ্রিতে চলে আসবে। তো এই তো এই সিস্টেমটি হচ্ছে 30 সেকেন্ড পর কিন্তু আপনাদের এই লক বাটনটি কিন্তু অটোমেটিক্যালি ডিসপ্লে লক হয়ে যাবে। আনলক করার জন্য আপনাদের পুনরায় হচ্ছে 3 সেকেন্ড লক বাটনটিকে ধরে রাখতে হবে। ধরে রাখলে কিন্তু আপনাদের এই ডিসপ্লেটি কিন্তু আবার আনলক হয়ে যাবে। তো এখন দেখুন এখানে 16 ডিগ্রি দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটাকে ফ্রিজ করতে পারবেন, মাইনাস করতে পারবেন। এই যে প্লাস মাইনাস টেম্পারেচার দেখা যাচ্ছে, আপনারা যদি এটাকে প্রেস করেন, প্রেস করলে দেখা যাবে আপনাদের এখানে যে ফ্রিজার রয়েছে, ফ্রিজার থেকে ফ্রিজ হয়ে যাবে, আবার হচ্ছে ফ্রিজ থেকে আবার ফ্রিজার হয়ে যাবে। তো আপনারা কিন্তু এটা দুইভাবেই ব্যবহার করতে পারেন। যদি আপনাদের চাহিদা না থাকে ডিপ ফ্রিজের, আপনারা নরমালি এখানে আপনার ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন, চাইলে আবার ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন এই যে টেম্পারেচার গুলো রয়েছে, আপনার এই প্লাস মাইনাস আপনারা প্রেস করে কিন্তু টেম্পারেচার সেট করতে পারবেন। এখন হচ্ছে ফ্রিজ, ফ্রিজ হচ্ছে 30 ডিগ্রি। ফ্রিজ এখানে আমি 30 ডিগ্রি টেম্পারেচার শো করেছি, মানে সেট করেছি। এখন 27-এ নিয়ে আসলাম। এর মানে হচ্ছে কি, আমি এখানে আমার কাঙ্ক্ষিত টেম্পারেচারটি হচ্ছে 27, 28 কি 29, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত টেম্পারেচার। এরপরে আমি যখন এটা ছেড়ে দেব, এর ভিতরে কি পরিমাণ টেম্পারেচার ইনস্ট্যান্ট মজুদ রয়েছে, সেই টেম্পারেচারটি কিন্তু এখানে দেখানো শুরু করবে। তো এর ভিতরে হচ্ছে টেম্পারেচার এখন মজুদ রয়েছে 17 ডিগ্রি। তো আমি এখানে 18 ডিগ্রি সেট করলাম। এর মানে হচ্ছে কি, এখানে 17 ডিগ্রি, প্রথমে ছিল কিছুক্ষণ আগে 16 ডিগ্রি, এখন চলে এসেছে 17 ডিগ্রিতে। এরপরে আবার 18 ডিগ্রিতে চলে আসবে, কারণ দরজাটা বন্ধ থাকলে ঠান্ডার এখানে তীব্রতা একটু বাড়ে, ধীরে ধীরে করে আপনার কাঙ্ক্ষিত টেম্পারেচারে এটি চলে আসবে। তো এভাবেই হচ্ছে যে আপনাদের টেম্পারেচারটি রয়েছে, এই টেম্পারেচারটি সেট করতে পারবেন। যদি আপনাদের কোনো ধরনের টেম্পারেচার সেট করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে, যেমন ফ্রিজ, ফ্রিজার, এ ধরনের কোনো ধরনের সমস্যা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না যে আমাকে ফ্রিজের জন্য কত টেম্পারেচার রাখতে হবে, ফ্রিজারের জন্য কত ডিগ্রি রাখতে হবে, সেটি আমি বলে দিচ্ছি। ফ্রিজারের জন্য -18 থেকে আপনারা চাইলে এখানে -24 পর্যন্ত এখানে টেম্পারেচার সেট করতে পারবেন। এরপরও হচ্ছে যদি আপনারা ফ্রিজ ব্যবহার করেন, ফ্রিজের জন্য +5 ডিগ্রি টেম্পারেচার এখানে দিতে পারবেন। +5 ডিগ্রি বলতে হচ্ছে আপনাদের যে রেফ্রিজারেটর রয়েছে, উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল। তো আপনাদের যে নরমাল পোর্শনটি রয়েছে, নরমাল পোর্শনটি আপনারা পুরো ডিপ ফ্রিজকে ব্যবহার করতে পারবেন, পুরো ডিপ ফ্রিজ হিসেবে এটিকে ব্যবহার করতে পারবেন। তো এটি হচ্ছে এটির বিশেষত্ব। একসাথে আপনারা ফ্রিজ পেয়ে যাচ্ছেন, আবার ফ্রিজারও পেয়ে যাচ্ছেন। ডিপ ফ্রিজ প্লাস হচ্ছে নরমাল ফ্রিজ, আপনার এক ফ্রিজে দুই ধরনের অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখন আপনি এটাকে কি হিসেবে ব্যবহার করবেন, আপনারা
আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনার এটাকে লং টাইমের জন্য ফ্রিজ করতে চান সেটাও করতে পারবেন। যদি লং টাইমের জন্য আপনাদের ফ্রিজের চাহিদা না থাকে, শুধু আপনারা ফ্রিজও করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের অনেক শাকসবজি, ফলমূল এগুলো কেনা হয়, যদি ডিপ ফ্রিজ খালি থাকে আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুরো ফ্রিজটাকেই কিন্তু নরমাল হিসেবে ব্যবহার করতে পারেন, নরমাল ফ্রিজ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে হায়ারের এই ডিপ ফ্রিজের একটি বিশেষত্ব গুণ। তো এখন যদি আমি এটাকে মাইনাসে দিয়ে যাই, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমার ফ্রিজার চলে আসছে। এখন ফ্রিজার আসার পরে এখন কিন্তু এখানে 5 ডিগ্রি দেখা যাচ্ছে। তো আপনারা এটাকে অবশ্যই কিন্তু ধীরে ধীরে করে আপনারা একে -18 থেকে -24 পর্যন্ত যেতে পারবেন। আর হায়ারের এই ডিপ ফ্রিজ গুলোতে এটা -30 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার এটা অ্যাচিভ করতে পারে, যার কারণে আপনাদের মাছ মাংসতে কোনো ধরনের ব্যাকটেরিয়া, কোনো ধরনের এখানে ফাঙ্গাস, কোনো ধরনের কোনো কিছু এখানে জন্মাতে দেয় না। তো এই ফ্রিজটিতে আপনারা চাইলে -30 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারটা এখানে ইনক্রিজ করতে পারবেন। তবে আদর্শ টেম্পারেচার হচ্ছে যদি লং টাইমের জন্য সংরক্ষণ করেন খাবার দাবার, সেক্ষেত্রে হচ্ছে আপনারা -24-এ ব্যবহার করবেন। যেমন 5-6 মাস বা 1 বছরের জন্য লং টাইমের জন্য খাবারগুলো সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে হচ্ছে -24 হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর যদি এমনিতে যদি ডে বাই ডে বা ডেইলি ইউজের জন্য আপনার টেম্পারেচার সেট করতে চান, -18 ডিগ্রি এটা টেম্পারেচার সেট করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনাদের যে বাটনটি লক হয়ে যাবে 30 সেকেন্ড পর, তখন আপনাকে আবার এই বাটনটাকে আনলক করতে হবে। আনলক করার পরে আপনাকে টেম্পারেচার প্লাস মাইনাসে এখানে প্রেস করে দিয়ে আপনাকে কিন্তু পুরো সেটআপটা করে নিতে হবে। যদি আপনারা এখানে সেটআপটি না করেন তাহলে কিন্তু এখানে সেট হবে না। এরপরে এখানে আরো কয়েকটি অপশন রয়েছে, আরো কয়েকটি অপশনের ভিতরে রয়েছে সুপার ফ্রিজ, তারপরে ইকোসিস্টেম। আপনারা যারা হচ্ছে এই ঈদে কোরবানির মাংস ফ্রিজে রাখবেন, যাদের হচ্ছে ফ্রিজ অনেক লেন্দি হয়, ঠান্ডা হতে অনেক সময় লাগে, তাদের জন্য এই ফাংশনটি রয়েছে। এসডি মানে হচ্ছে সুপার ফ্রিজ আপনারা একটানা হচ্ছে 56 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপরে আপনারা এটিকে অটোমেটিক্যালি এটা অফ হবে না, আপনাকে এটা ম্যানুয়ালি অফ করে দিতে হবে। এতে হবে কি 56 ঘন্টা আপনার কম্প্রেসারটি এটা হচ্ছে সুপার ফাস্ট কুলিং করবে, নন স্টপ কম্প্রেসার চলতে থাকবে। নন স্টপ কম্প্রেসার চলতে গেলে আপনাকে এখানে এসডি মোডটা খেয়াল করতে হবে। 55-56 ঘন্টা পর আপনাকে কিন্তু এটা ডিঅ্যাক্টিভেট করতে হবে। 55-56 ঘন্টা পর কিন্তু এই কম্প্রেসারটি নন স্টপ চলতে থাকবে, সেজন্য হচ্ছে আপনাকে 55-56 ঘন্টা পর আপনি এটাকে অবশ্যই বন্ধ করে দিবেন। আপনি যখন কোরবানি ঈদে মাংস রাখবেন প্রচুর পরিমাণে, তখন লোডের চাহিদা বেড়ে যায়, ঠান্ডার চাহিদাটা বেড়ে যায়, তখন ফাস্ট চিলিং করার জন্য আপনারা এই সুপার ফ্রিজ মোডটি ব্যবহার করবেন। আর একটা কথা আমি বলে দিই, সুপার ফ্রিজ মোডে কিন্তু কম্প্রেসার 130% গতিতে চলবে। নরমালি 100% গতিতে চললে শতভাগ পারফরমেন্স দিলেও তখন কিন্তু 30% এক্সট্রা পারফরমেন্সে কিন্তু ফ্রিজটা চলবে, এতে একটু বিলটা বেশি আসতে পারে। এরপরে চলে আসি ইকো মোডটা হচ্ছে যখন আপনার ফ্রিজে কোনো ধরনের লোড থাকবে না বা কম থাকবে, জিনিসপত্র পর্যাপ্ত ঠান্ডা হয়ে গিয়েছে, আপনাদের এনার্জি সেভিং করা দরকার, সেক্ষেত্রে আপনারা ইকো মোডটাকে ব্যবহার করতে পারবেন। ইকো মোডটা ব্যবহার করলে হবে কি, যেমন সুপার ফ্রিজ মোডে আপনার কম্প্রেসারটি 130% বেশি গতিতে চলছিল, বেশি কুলিং দিচ্ছিল, ফাস্ট চিলিং হচ্ছিল। এখন কি হবে, এই ইকো মোডে হচ্ছে আপনাদের ফ্রিজটাকে সে 30% লেস কুলিং করবে, 30% সে শক্তি খরচ কম করবে। প্রথমে ফ্রিজটা যদি শতভাগ তার গতিতে চলে, পরবর্তীতে সে কিন্তু সেখান থেকে 30 ভাগ গতি কিন্তু কমিয়ে ফেলবে, ফ্রিজ কিন্তু 70% গতিতেই কিন্তু ফ্রিজ চলবে। এতে আপনার কুলিং হতে একটু সময় লাগবে এবং অনেকটাই বিদ্যুৎ সেভিং হবে, এনার্জি সেভিং হবে। তো এটাই হচ্ছে ইকো মোড যখনই আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি আর কোনো টেম্পারেচার সেট করতে পারবেন না। যেমন আমি এখন ইকো মোড সেট করেছি, ইকো মোড সেট করার পরে যদি আপনি এখানে কোনো ধরনের টেম্পারেচার সেট করতে চান, আপনি কিন্তু টেম্পারেচারটা সেট করতে পারবেন না। দেখুন আমি এখানে টেম্পারেচার প্রেস করেছি কিন্তু টেম্পারেচারটা সেট হচ্ছে না। তখন আপনাকে কি করতে হবে, পুনরায় আপনাকে সেই ইকো মোডটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করার জন্য সিম্পল ওয়ে রয়েছে, আপনারা এখানে পুনরায় সে বাটনটিকে প্রেস করবেন, প্রেস করার পরে ইকো মোডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার পুনরায় অ্যাক্টিভ করার জন্য সেখানে হচ্ছে আপনি ইকো মোডে প্রেস করবেন, ইকো মোডে প্রেস করার ফলে কিন্তু আপনার সেটা পুনরায়
অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আপনি চাইলে টেম্পারেচারটি আপনার কাঙ্ক্ষিত টেম্পারেচার দিয়ে আপনি মেশিনটাকে আবার ইকো মোডে দিতে পারেন। তো এটাই হচ্ছে হায়ারের যে সবকটি বাটন রয়েছে, সবকটি বাটনের বিস্তারিত এবং কিভাবে সেট করতে হয়, কোন মোডে ব্যবহার করতে হয়, ফ্রিজের জন্য কত টেম্পারেচার এবং ফ্রিজারের জন্য কত টেম্পারেচার, প্লাস মাইনাস, সুপার ফ্রিজ, ইকো মোড, সবকিছু আমি আপনাদের দেখানোর এখানে চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের ভিতরে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি যারা হায়ার ইউজার রয়েছে, যারা হায়ারের বিভিন্ন ব্র্যান্ডের মেশিন ব্যবহার করছেন, এসি ফ্রিজ ওয়াশিং মেশিন, তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে যেতে। কারণ এখানে আমি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াটার হিটার রিলেটেড সব ধরনের ভিডিও এখানে আপলোড করে যাব। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু।